আজকে এসেছি শ্রীমঙ্গলের একমাত্র 5 স্টার রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গোল্ফ। সবুজ চা বাগানের মধ্যে রাজকীয় এক সৌন্দর্য আর সাথে তাদের লাক্সারিয়াস ইন্টেরিয়র, যেইখানে সকালটা শুরু হয় এক কাপ চায়ের কাপে। প্রতিটা রুম লাক্সারিতে ভরপুর, ডিলাক্স কিং থেকে শুরু করে সুলতান সুইটস পর্যন্ত। প্রতিটাতে আছে প্রাইভেট ব্যালকনি আর মনোমুগ্ধকর ভিউ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক রাত থাকার অভিজ্ঞতা। সন্ধ্যার পর রিসোর্টটাকে একেবারেই অন্যরকম লাগে। তো চলুন শুরু করা যাক। চেক ইন করার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল জিরা পানি। আমরা চেক ইন করার পর ওয়েলকাম ড্রিঙ্কসটা অ্যাকসেপ্ট করার পরে লাগেজ রেখে বাইরে চলে গিয়েছিলাম, কারণ তাদের চেক ইনটা 2 o'clock আর আমরা 1 hours আগে গিয়ে পৌঁছেছিলাম। আর এটা হচ্ছে তাদের লবিটা অনেক সুন্দর মাশাআল্লাহ। রাতের বেলা এই লবিটা খুবই জাঁকজমক করে লাইটিং করা থাকে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এইখানে ঢুকতে সবার আগে যেটার মন কাড়ে সেটা হচ্ছে এই লবিটা। বিশাল উঁচু ছাদ আর ঝাড়বাতির ঝলকানি, যেন রাজকীয় একটা হল রুম। চারপাশে মার্বেলের মেঝে আর সবুজ গাছের স্পর্শ পুরো জায়গাটাকে দেয় এক অভিজাত। তারপর আমরা আমাদের রুমে চলে আসলাম। আর এই জায়গাটা এত পরিমাণে লম্বা, এইখানে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটতে হয়, তারপরে হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা পড়েছে একদম বিল্ডিং এর শেষ মাথায়। এইখানে গাড়ি পার্কিং করে আর সবকিছুই দেখা যায়। আমরা এখন রুমে ঢুকবো। চলুন এবার রুমের ভিতরে সবকিছু দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আমাদের লাক্সারিয়াস রুমটা। রুমে ঢোকার 5 মিনিট পরে আমাদের লাগেজটা দিয়ে গিয়েছিল। সুইমিং এ দিছে, পরে দেখতেছি, আগে দেখি এগুলা কি দিছে। এটা ক্রিমার, এটা হোয়াইট সুগার, এগুলো কফি, এগুলো মনে হয় চার্জ নেয়, তাই না? ও, যেগুলো চার্জ নেয় ওগুলো লেখাই আছে, কোনগুলো চার্জ নেয় না কি। এই যেগুলো চার্জ নেয়। আর এইখানে তাদের রেস্টুরেন্টের মেনু, টিভির রিমোট আর কিছু কিছু ডিটেইলস দেওয়া আছে। আর আমি বাইরে থেকে টেস্টি ট্রিটের কেক আনিয়েছিলাম, তারা এটা অ্যালাউ করতে চায়নি। বাহিরের কোনো ফুড তাদের এখানে অ্যালাউড না। আপনারা যখন যাবেন তখন বাহিরের কোনো খাবার ভেতরে নিয়ে ঢুকবেন না। আমি নিউ গেস্ট বলে মাত্র চেক ইন করেছি, এই জন্যই তারা এটা আমাকে ভেতরে নিয়ে ঢুকতে দিয়েছে। কমপ্লিমেন্টারি। সেই সুন্দর ভিউ, ওয়াও। এই জামবাড়ি দেখো, ওয়াশরুমটা আগে দেখাই, দাঁড়ান। ওয়াও, কি সুন্দর একটা বাথটাব। আমি তো এখানে গোসল করব। আর এইদিকে 2টা টাওয়াল দেওয়া আছে। মেকআপ বক্স, মেকআপ বক্স না, এটা মেকআপের আয়না। যাই হোক, এটা সাবান, কন্ডিশনার, শ্যাম্পু। এটা হচ্ছে চিরুনি, পাম্প, বেসিন এন্ড আলমারিটা। খোলার সাথে সাথে লাইট জ্বলে যায়। এটা লকার, জায়নামাজ আছে, এটা লকার। স্যান্ডেল এদিকে, এই স্যান্ডেল গুলো এখন পরে হাঁটবো। নাও। আর এখানে কি, এটা হেয়ার ড্রায়ার, চুল শুকানোর কাজে আসবে। স্ট্রেটনার দিলে কষ্ট করে আর আমার স্ট্রেটনার নিয়ে আসতে হতো না। জুতোগুলো
এমনি নর্মালি কিছু রাখার জন্য। সুন্দর একটা ফ্রিজ আছে। এগুলো কি চার্জ করতে হয় না? আমাদের একটা টিকটক ফ্রিজ, খাবার টাবার আছে। স্নেকার্স আছে, স্নেকার্সের দাম কি বেশি নিব নাকি একই দাম? তাহলে আমি স্নেকার্সটা খাইতাম। এখানে লেখা আছে দেখ। এটা কি চকলেট? দুইটা আমি খেয়ে ফেলবো। স্নেকার্স আমরা নিয়ে মনে বাইরে থেকে দেব। এখানে কি আছে? এখানে কিছুই নাই। এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। এটা কি হবে? ভাই হবে হবে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি দেখাইতাছি। আমি রাখতেছি, দাঁড়াও। এতটুকু একটা হবে না তো, এইভাবে হবে না। এই যে এখন হবে। গাইস এখন সুইমিং এ যাচ্ছি আমরা। আমরা কোন রুমে থাকি বলো তো? আমরা ওই কর্নারে ওই সাইডে রুমে থাকি। এখন সুইমিং করব। তাদের সুইমিং পুলটা বেশ বড় আর সাথে একটা জাকুজিও আছে। আর এইটাই হচ্ছে তাদের ইনফিনিটি সুইমিং পুল। তারা বিশেষ কিছু ড্রেসে এখানে সুইমিং করতে দেয়, সব ড্রেস অ্যালাউড না এখানে। আর তাদের সুইমিং পুলের যত রুলস রেগুলেশন আছে সবগুলোই একটা কার্ডে লেখা থাকে, সেটা রুম চেক ইন করার সময় দিয়ে দেয়। আমার হাজব্যান্ড তো এখানে জিন্স পরে নামতে চেয়েছিল, কিন্তু ওইটা তো আর অ্যালাউ না। এর জন্য ওকে এখান থেকে একটা শর্টস কিনতে হয়েছে, যেটার প্রাইস নিয়েছিল 600 টাকা মেবি। কপিরাইটসের জন্য এখানকার সবগুলো ভয়েস আমি মিউট করে দিয়েছি। এইখানে খুব জোরে জোরে গান বাজছিল আর আমরা দুইজন অনেক বেশি মজা করেছিলাম, অনেক বেশি দুষ্টুমি করে কথা বলছিলাম, যেই সব ভয়েসগুলোকে আমার মিউট করতে হয়েছে। আর সুইম করা শেষে আপনারা কিন্তু রুম থেকে তাওয়াল এনে এখানে ইউজ করতে পারবেন না। রুমে তারা 6-7টা তাওয়াল দিয়ে রাখে, কিন্তু সেগুলো রুমের ভিতরে ইউজ করার জন্য। আর সুইম করার পরে আপনারা এখান থেকে আলাদাভাবে তাওয়াল নিতে পারবেন, যেটা আবার রুমে ইউজ করা যাবে না। তাদের অনেক নিয়মাবলী আছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল উপরে আর নিচে হচ্ছে সুইমিং পুল। দুইটার কম্বিনেশনে খুব সুন্দর একটা সুইট মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আর সুইমিং করতে গিয়ে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমাদের ক্যামেরাটা পানিতে পড়ে গিয়েছিল আর পানি ঢুকে একদম ঘোলা হয়ে গিয়েছিল। এর জন্য পরবর্তী কোনো ক্লিপ আমরা নিতে পারিনি। আমার ইচ্ছে ছিল যে এখানকার সব কিছু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কিন্তু সুইমিং পুল পর্যন্তই যে আমাদের এটা সীমাবদ্ধ থাকবে কে জানতো। অলরেডি পানি ঢুকে গিয়েছিল, দেখুন একটু একটু ব্লাড দেখাচ্ছে। তারপর দেখলাম যে আস্তে আস্তে পুরোটাই ঢুকে গিয়েছিল। তো যাই হোক, আমাদের একদিন পরে ক্যামেরাটা ঠিক হয়েছে অল্প কিছু। আর ওইটা ঠিক হওয়ার পরে আমি ক্লিপগুলো নিয়েছি। আমাদের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল, আর যেটা হচ্ছে বাফেট ব্রেকফাস্ট। বাফেট ব্রেকফাস্টে অনেক কিছুই থাকে, অনেক মেনুই ছিল, খাবারও অনেক মজাই ছিল, কিন্তু আপনাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারলাম না। আমার ক্যামেরাটায় আসলে পানি দিয়ে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর আমরা যে কয়দিন হোটেলে ছিলাম ওই সময়টুকুতেই ব্লার হয়েছিল ক্যামেরাটা। আর যখন রুমটা চেক আউট করে চলে আসবো ঠিক তখনই ক্যামেরাটা ক্লিয়ার হয়েছে। একেই বলে হয়তোবা কপাল, যেতে যেতেও ঠিক হয়ে গেল। তারপর ফাইনালি চেক আউট করে ঠিক যখনই বের হয়ে যাব তখনই ক্লিপগুলো নিয়েছি। যাই হোক, চলুন এবার আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাই। গ্র্যান্ড সুলতানের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই কাঠের পুলটা, যেখানে দাঁড়িয়ে আছি আমি। সেই জায়গাটা খুব বেশি সুন্দর, আপনারা বাস্তবে না গেলে একদমই বুঝতে পারবেন না। আর এইখানকার পার নাইট কস্ট, যাবতীয় সার্ভিস চার্জ আপনারা এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গোল্ফের ফেসবুক পেজেই দেখতে পারবেন।
এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি ঢোকেন তাহলে ওইখানে দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো প্যাকেজ বুকিং করতে পারবেন। তাদের এখানে অনেক ধরনের সুইটস অ্যাভেলেবেল আছে এবং হানিমুন প্যাকেজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং যদি আপনারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে সেটাও যেতে পারবেন। তাদের এক্সিকিউটিভ সুইটস বা প্রিমিয়াম সুইটস অথবা প্রেসিডেন্সিয়াল সুইটস বুকিং করে চলে যেতে পারবেন। এখানে তাদের বিভিন্ন ধরনের সুবিধা বা অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে, যেমন ধরেন ইনডোর আউটডোর সুইমিং পুল, স্পা, সনা, স্টিম বাথ, গোল্ফ কোর্ট, বাচ্চাদের জন্য প্লে জোন ও প্লে রুম, জিম, বিলিয়ার্ডস, টেবিল টেনিস, মিটিং রুম, কনফারেন্স হল ও বিয়ের ভেন্যু আছে। তাদের রেস্টুরেন্টের কথা যদি বলি, ফোয়ারা ডাইন এটা হচ্ছে তাদের মূল রেস্টুরেন্ট, যেখানে আন্তর্জাতিক মানের এবং দেশি খাবার বিক্রি করা হয়। পুল ডেক রেস্টুরেন্ট যেটা সুইমিং পুলের পাশে অবস্থিত, ওইটা তো আপনারা দেখেছেনই সুইমিং পুলের পাশে। অ্যান্ড ক্যাফে মঙ্গল, যেখানে হালকা পাতলা চায়ের ব্যবস্থা করা আছে, চা, কফি অ্যান্ড এটসেট্রা। এবং সকালবেলা তো তাদের বাফেট ব্রেকফাস্ট থাকেই, যেখানে নানান পদের মেনু থাকে, ফ্রেশ ফ্রুটস এবং বেকড আইটেম। আর তাদের ব্রেকফাস্টে ব্রেডের আইটেমটা খুবই ভালো করে, ব্রেড দিয়ে অনেক কিছু তৈরি করে দেখেছি, আর খুব সুন্দর করে ব্রেডগুলো সাজানো থাকে। আমি ক্লিপগুলো ক্যাপচার করতে পারিনি। যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন ব্রেকফাস্টে খুব সুন্দর করে স্নিগ্ধভাবে সাজানো থাকে খাবারগুলো, বিশেষ করে ব্রেড আইটেমটা। যে দোলনাটায় বসে আমি এখন দোল খাচ্ছি দেখতে পাচ্ছেন, সেই দোলনাটায় বসেই সারাটা রাত আমরা গল্প করে কাটিয়েছি। আর এই দিন ছিল আমার অ্যানিভার্সারি। মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে, এই স্মৃতির জন্য এই ভিডিওগুলো আপলোড করি, একসময় বসে বসে দেখব আর চিন্তা করব। আর এই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করেও আমার খুবই ভালো লাগে। এই সাদা দোলনাটা থেকে পুরো হোটেলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর রাতের বেলায় হোটেলটা অনেক সুন্দর করে জাঁকজমক করে সাজানো গোছানো থাকে, জমকালো আলোতে ভরপুর থাকে। এই দোলনাটায় বসে বসে দেখতেই ভালো লাগে, শুধু বসে থাকতেই ইচ্ছা করে। এমনিতেই আমি পাহাড় পছন্দ করি, তারপর পাহাড়ের উপরে যদি এমন একটা রিসোর্ট থাকে, কার না ভালো লাগবে বলুন তো। যারা আমার মতো অনেক বেশি পাহাড় পছন্দ করেন তারাই যাবেন এখানে, একবার হলেও মাস্ট যাবেন। এত সুন্দর জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। যারা আমার মতো প্রকৃতি প্রেমী তাদের কাছে এটা ভালো লাগবে, আদারওয়াইজ অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ চা বাগান, পাহাড় আর সবকিছু একসাথে মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। এইখানে তাদের একটা সরু লম্বা টাইপের পন্ডস আছে, এটার পানি বাঁধা থাকে সব সময়। আর ওইদিকে কিছু খেজুর গাছ ছিল, আমি পেড়ে পেড়ে খাচ্ছিলাম কিছু খেজুর। আর এইটা মেবি তাদের ওয়াশরুম, এটা স্টাফদের জন্য মেবি, আমি শিওর না। টিলার পাশ দিয়ে যাওয়া এই পাথরের রাস্তাটা খুবই সুন্দর। আর পাথরের রাস্তা থেকে টিলার উপরে তাকালে দেখা যায় তাদের রেস্টুরেন্টটা, ওইখানে সবাই লাঞ্চ এবং ডিনার করে থাকে। আর যেখানে গোল্ফ খেলা হয় ওইখানে হেলিকপ্টার ল্যান্ড করার একটা জায়গা আছে, ওইখানে আমি সন্ধ্যার সময় গিয়েছিলাম, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা নষ্ট থাকে, আমি কিছুই ক্লিপ নিতে পারিনি।
এই জোনটা সন্ধ্যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে প্লাম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে প্রচুর পাখি থাকে। সন্ধ্যা হলে অনেক ডাকাডাকি করে, কিচিরমিচির শব্দে মনটা একদম ভরে যায়। মোট কথা হচ্ছে, যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই জায়গাটা একদম স্বর্গের মতো মনে হবে। অল ইন ওয়ান এই জায়গাটা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর এই জায়গাটা একবার হলেও আপনাকে পরের বার আসতে বাধ্য করবে। আর এই সিঁড়িটা দিয়ে উঠে তাদের রেস্টুরেন্টে যেতে হয়। এইখানে সবাই তাদের খাওয়া দাওয়া সেরে নেয়। রাতের বেলা লাইটিং করা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এইটার নাম হচ্ছে অরণ্যবিলাস রেস্টুরেন্ট, যেটা পাহাড়ের টিলার উপর অবস্থিত। আপনারা যারা স্টে করবেন না হোটেলে, কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে চান, তারাও চাইলে যেতে পারবেন। কিন্তু আপনাকে এটার জন্য পে করতে হবে, ডে আউট প্যাকেজ নিতে হবে। তাদের ডে লং প্যাকেজের চার্জ আমার জানা নেই, যেহেতু এখানে কোনো ইনবক্স করার সুযোগ নেই। আপনারা তাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন অথবা তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাদের নাম্বার থেকে। আমার হাজব্যান্ড এই জায়গাটাকে বুকিং করেছে, তাদের বুকিং সিস্টেমটা আমার জানা নেই, তবে আপনারা ওয়েবসাইট থেকে তাদের প্যাকেজগুলো দেখে নিতে পারেন। ওয়েবসাইট থেকেই মূলত তাদের প্যাকেজ কনফার্ম করতে হয়, হোটেল বুকিং করতে হয়, অথবা আপনি হোটেলে সরাসরি এসে চেক ইন করে নিতে পারেন। কিন্তু অগ্রিম বুকিং করে গেলে সেটা আরও বেশি ভালো হয়, কারণ রুম অ্যাভেলেবেল থাকে না অনেক সময়। যেই দিন আমরা চেক আউট করেছিলাম সেই দিন অনেকেই এসেছিল ডে লং প্যাকেজে, কারণ আমরা গিয়েছিলাম শুক্রবারে, আর উইকেন্ডেতে এমনিতেও ভিড় বেশি থাকে। রেডি আসেন সাথে সাথে। এইখানে আমি কিছু ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি করছিলাম ফর ব্লগিং। আর সেই দিনের আকাশটা খুব সুন্দর ছিল। রোদ্রের তাপে কিচ্ছু বোঝা না। ছবি তুলবেন? ক্যামেরা গেছে কেন নষ্টে? আমার যখন 10,000 টাকা বলছে, আমার মন মেজাজ খারাপ। ছবি তুই কিছুই তোলা ভাই। ভাইয়াটাকে বলেছিলাম যে একটা ফটোগ্রাফার নিয়ে আসতে, কিন্তু ফটোগ্রাফার চার্জ করেছে 10,000 টাকা। দ্যাটস ওয়াই আমরা মানা করে দিয়েছি। আর এদিকে ফোনও ঠিক হয়ে গিয়েছিল। আর এইখানে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের রিসিপ্ট আর ইনভয়েসটা দিয়ে দিয়েছে বিল পে করার পরে। তারপর তারা আমাদের লাগেজটা গাড়িতে উঠিয়ে দিয়েছে। তাদের বিহেভিয়ার খুবই ভালো। লাস্টবার আমি তাদের টাটা বলে দিচ্ছিলাম, অ্যান্ড তাদের সার্ভিসও অনেক বেশি ভালো। জায়গাটা আমার খুবই প্রিয় হয়ে গিয়েছে। আমি নেক্সটে ইনশাল্লাহ আবারও আসবো, আপনারাও চাইলে চলে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখাতে হবে এটা। আচ্ছা, আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন।